ও যুবক কেন সুন্নাহ মানো না, ও যুবক কেন সুন্নাতে ধরো না, সুন্নাতে সারা নবী আপন হয় না, সুন্নাতে সারা নবী আপন হয় না। আল্লাহ খুশি যদি নবী খুশি হয়, নবীও খুশি যদি সুন্নাতে মানা যায়। আল্লাহ খুশি যদি নবী খুশি হয়, নবীও খুশি যদি সুন্নাতে মানা যায়। সুন্নতি নবীজির প্রেমের ঠিকানা, সুন্নাত সারা নবী আপন হয় না। ও যুবক কেন সুন্নাতে ধরো না, সুন্নাত সারা নবী আপন হয় না। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا مثيل له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا أرواحنا أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد. জবান ছেড়ে সকলে আমার সাথে মহব্বতে আল্লাহর মধুমাখা কালাম তেলাওয়াত করি। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. صدقت يا ربنا. وأما الشأن في الحبيب وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري.
জবান ছেড়ে চিৎকার করে দুইটা হাত উঁচু করে সকলে পড়ুন আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, জোরে সোরে বলতে হবে, হৃদয় থেকে বলেন আল্লাহু আকবার। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف رواه البخاري আর একবার চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু দূর থেকে কথা বলে কণ্ঠ না টানে, হ্যাঁ আওয়াজটা দূর থেকে, কাছে গেলে তো কণ্ঠ টানে, হ্যাঁ রিভাব দেন। और मोहब्बत जबान से पढ़े अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना दौ खुदा दा আমায়াবার ওমর দরজ দিল দাও খোদা দাও আমায়াবার ওমর দরজ দিল দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায়াবার ওমর দরজ দিল হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকাতরে আবার কাবাতে আসলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায়াবার ওমর দরজ দিল লা ইলাহা জবান সে লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক কেন সুন্নাহ মানো না, ও যুবক কেন সুন্নাতে ধরো না, সুন্নাতে সারা নবী আপন হয় না, সুন্নাতে সারা নবী আপন হয় না। আল্লাহ খুশি যদি নবী খুশি হয়, নবীও খুশি যদি সুন্নাতে মানা যায়। আল্লাহ খুশি যদি নবী খুশি হয়, নবীও খুশি যদি সুন্নাতে মানা যায়। সুন্নতি নবীজির প্রেমের ঠিকানা, সুন্নাত সারা নবী আপন হয় না। ও যুবক কেন সুন্নাতে ধরো না, সুন্নাত সারা নবী আপন হয় না।
আলহামদুলিল্লাহ উপস্থিত স্বাধীন সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা শ্যামনগর থানার অন্তর্গত রুদ্রপুর তামালের মোড় আলী মার্কেট সংলগ্ন ময়দানি 17 মে 3রা জ্যৈষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এলাকাবাসী ও যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আজিয়ার রহমান সাহেব, অধ্যক্ষ বুরুলিয়া সিরাজপুর স্কুল এন্ড কলেজ। বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ ইব্রাহিম খলিল, ইমাম ও খতিব, রুদ্রপুর পশ্চিম জামে মসজিদ, আলোচনা করেছেন খুবই অল্প সময়ে আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল জলিল গহরি, ইমাম আল আমিন জামে মসজিদ, খড়িতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আলোচনা করবেন আমার পরে প্রিয় ভাই হাফেজ হযরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস কুয়াকাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের সকল আমন্ত্রিত উলামা ইকরামের ইলমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুন। সকলে বলুন আমিন। আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর আমিন। আরো জোরে বলেন আমিন। সকলে দুইটা হাত উঁচু করে দিন, এভাবে খাড়া করে দেন, চিৎকার করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতন গর্জন করে, মর্দে মুজাহিদের মতো ঈমানি চেতনা নিয়ে উচ্চ স্বরে সকলে উচ্চ আওয়াজে বলুন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। মাইকে যদি সাপোর্ট না করে গলা বসে যাবে, ঠিক আছে? আওয়াজ প্রথমে যেটা ছিল ঠিক আছে, হ্যাঁ, যখন তেলাওয়াত করছে ওই আওয়াজটা নেই। হ্যাঁ, মানে এখানে কমানোর কোনো অপশান নাই, কারণ এখন তো শেখ হাসিনা নাই। কথা কর না কেন আপনার? এখন সবাই আমরা উন্মুক্ত, কি বলেন আপনারা? এখন তো আর আফা নেই যে জোরে কথা বললে, চিল্লাইলে কেউ এসে আপনাকে আক্রমণ করবো, এরকম কারো সাহস আছে? কথা কয় না, সাহস আছে কারো? হ্যাঁ, এখন কোনো অসুবিধা নাই, যা আছে কপালে দেখা যাবে সকালে। কথা কয় না, ঠিক কি না? আমার ভাইরা, আপনার মাইকে সাপোর্ট ভালো দিলে আমি কথা বলতে পারবো, ঠিক আছে? আমার ভাইরা, আজকের মাহফিলে আপনারা এসেছেন, আপনাদেরকে দেখে ভালো লাগতেছে এই জন্য, কারণ আজকের মাহফিলে আপনারা এই তীব্র গরম, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, বৃষ্টি অলরেডি হয়েছে, হতেও পারে, কিন্তু আজকের এই মাহফিলের পরিবেশ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করতে পারি কিনা? সকলে উচ্চস্বরে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে দুইটা হাত উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ফিহি। সকলে দুইটা হাত উঁচু করে বলুন ইয়া রাব্বি। আপনাদের যে আওয়াজ, হাত নামান, আপনাদের যে আওয়াজ পোল্ট্রি মুরগি সেই খারাপ। মুসলমান যদি পোল্ট্রি মুরগির মতন হয়, এ মুসলমান ইসলাম বিজয় লাভ করবে। এ মুসলমান বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হোক এই স্বপ্ন দেখে। এই মুসলমান কিছুই করতে পারবে না। আপনাদের আওয়াজ যদি এরকম হয়, মুসলমান হবে কই মাছের মতন, সবাই দিয়ে সিলি কুটি একেবারে কড়ার উপরে দেবে, আগুন জ্বলবে, তারপরেও লাফাবে। কথা বলে না? মুসলমান যদি পোল্ট্রি মুরগির মতন হয়, জবাই দেওয়ার আগে কথা কয় না, কথা কয়, পোল্ট্রি মুরগির মতন হওয়া যাবে না আমাদের। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আপনারা এসেছেন, কি শুনতে আসছেন? কথা বলেন, জবান ছেড়ে কথা বলে, কি শুনতে আসছেন? কোরআন শুনতে আসছে। এই কথাটা বলতে কি আপনাদের লজ্জা লাগে, ভয় লাগে, কোনো সমস্যা আছে? নাই। আমার ভাইরা, চায়ের দোকানে যখন বসেন তখন তো ঠিকই কণ্ঠ থেকে কথা বের হয়, তখন কেউ আপনাদের কয় না একটু জোরে কন না, জোরে কন না, কথা
কেউ বলে ভাই? কেউ বলে না। তখন উল্টা চা খান আর দেখবেন দুনিয়ার যত আজাইরা গল্প সব আপনার কথার ভিতরে চলে আসে আমার ভাইরা। আর কোরআনুল কারীমের মজলিসে আসলে আমাদের জবান থেকে কথা বের হইতে চাই না। আজকের দীর্ঘ 17 বছর আমরা কথা বলি নাই বিধায় আমাদেরকে 17 বছর সময় লেগেছে। কথা বলে না, আমরা কথা বলতে পারি নাই বিধায় আমাদেরকে সময় লেগেছে 17টি বছর। যেই 17টি বছর আপনার আমার কণ্ঠ থেকে চলে গিয়েছে, যেই 17টি বছর আপনার আমার জীবন থেকে চলে গিয়েছে, ওই সময়টা আপনি আর ফিরে পাবেন না, ওই সময়কে ফিরে পাবেন না। জমিন এখন উর্বর হয়ে গেছে, ময়দান এখন আপনার জন্য উন্মুক্ত হয়ে গেছে। এখন সময় এসেছে ইসলামের ফসল ফলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন সম্মানিত উপস্থিতি, যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আপনারা যে ভাইরা আসতেছেন তাদেরকে একটু বসার সুযোগ করে দিতে হবে। তো যদি আপনারা একটু আগায় আগায় বসেন, মানুষ মানে বিগড়ায় সামনে আসা এটা দেখতে দৃষ্টিকটু লাগে। তো পিছনে যে ভাইরা আছেন এই মাঝখানের জায়গাটা একটু আমি অনুরোধ করবো আপনাদের কাছে। আমি আপনাদের মেহমানকে সম্মান করা এটা রাসূলের সুন্নাত। আপনারা মেহেরবানি করে একটু সামনে যে ফাঁকা জায়গাগুলো একটু ফিল আপ করে একটু সামনের দিকে আগায় আগায় বসেন। সবাই একটু আগায় আগায় বসেন। তার যারা পিছনে আসবে তারা পিছনে বসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আমাদের জন্য জমিন এখন উন্মুক্ত। আমরা এখন যা খুশি তাই করতে পারি নাকি? কয় ঠিক? আমরা যা খুশি মানে যেমন সাজো তেমন এরকম করা যাবে নাকি? আপনার এরকম করা যাবে? এরকম করা যাবে না। আমার ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা এসেছেন অনেক কষ্ট করে তীব্র গরমের ভিতরে। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে কোরআনুল কারীমকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন। আজকের আমরা মুসলমান সেই কোরআনুল কারীমের ধারে পাশে আমরা যাই না, মসজিদের ধারে পাশে আমরা যাই না, আল্লাহর ঘরের মসজিদের পাশ দিয়ে যাই, মসজিদের দিকে তাকায়া দেখি না। শুধুমাত্র আমরা ওই মসজিদটাকে ব্যবহার করেছি আমার ভাইরা আমাদের ইবাদতের জন্য। এই আলেমকে আমরা ব্যবহার করেছি শুধুমাত্র নামাজের জন্য। আজকের বাংলার জমিনে যদি আমরা শুধুমাত্র ইসলামকে আমাদের ব্যক্তিগত কারণে ব্যবহার করার জন্য আজকের বাংলার জমিনে আমরা চাইলেও ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি নাই। কারণ আমরা স্বপ্ন দেখি নাই যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে আমরা পৌঁছে দিব। আমাদের স্বপ্ন ছিল মসজিদ পর্যন্ত। কথা বলেন, স্বপ্ন ছিল কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। আবার কিছু লোক দেখবেন কিছু সিস্টেম বের করছে, নাম দিছে কয় মোল্লাদ্দৌর মসজিদ পর্যন্ত। আরে কথা বলে না, কথা বলে না। আপনারা আওয়াজ করে বলুন, আসলে কি মোল্লাদ্দৌর মসজিদ পর্যন্ত? কথা বলে না কেন? ঠিক কিনা? মোল্লাদ্দৌর মসজিদ পর্যন্ত নয়। এ বাংলার জমিনে আলেমরা কি করতে পারে ইতিপূর্বেও দেখিয়েছে, বর্তমানেও দেখাইতেছে। আপনাদেরকে মোল্লাদ্দৌর মসজিদ পর্যন্ত বুঝাইতে হবে না। মোল্লাদ্দৌর মসজিদ নয়, 7 তবক আসমান নয়, 7 তবক জমিন নয়, মোল্লাদ্দৌর হলো জান্নাত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? মোল্লাদ্দৌর মসজিদ পর্যন্ত। তো এত ভয় পাবো কেন মোল্লাদের? কথা বলে না, কথা বলে না। খালি মোল্লারা যদি একটু নারাই তাকবীরের স্লোগান দিয়ে ময়দানে নেমে যায়, তখন দেখবেন ওদের ভিতরে ইটিস পিটিস শুরু হয়। 1.5 টাকা পাচ্ছি, 1.5 টাকা পাচ্ছি, 1.5 টাকা পাচ্ছি। কথা বলে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে মেসেজ দিতে হবে। এই জমিনে আলেমদের জন্য শুধুমাত্র মসজিদে নামাজ পড়ার জন্য হয় নাই। এই জমিনে শুধুমাত্র আলেমদের জন্য আপনার সন্তানকে মাকতব পড়ার জন্য হয় নাই। এই জমিনে আলেমদের জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ার জন্য হয় নাই। এই জমিনে শুধুমাত্র আলেমদের জন্য আপনাদেরকে ইসলাম শিক্ষা দিতে হয় নাই। এই জমিনে আলেমদের জন্ম হয়েছে গোটা পৃথিবীর মসজিদে, রাষ্ট্রীয় পর্যায়ে, সংবিধান পর্যন্ত আল্লাহ কোরআনকে পৌঁছে দিয়ে প্রত্যেকটা মানুষের ভিতরে ইসলামের আলো ঢুকাই দেওয়ার জন্য। কথা বলেন, ইসলামের আলো ঢুকাই দেওয়ার জন্য।
কিন্তু ইসলামের আলো ঢোকাবেন কি করে? ইসলামের আলো ঢোকাইতে গেলে আপনার ভিতরেই তো আলো আগে আসতে হবে। কথা বলেন না আপনারা, কথা বলেন না। কুরআন কারীমে আল্লাহ কি বলছেন শোনেন। ভাই কোথায় একটা আওয়াজ বড় করেন, কষ্ট হচ্ছে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের মধ্যে এত কৃপণতা কেন? আল্লাহর নাম জীবন একবারে হৃদয়ের ভিতর থেকে আসবে। আল্লাহর নাম কেউ জবান বন্ধ রাখবেন না, সকলে উচ্চ স্বরে বলতে হবে আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা পৃথিবীর মুসলমান তোমরা শুনো, আমি আল্লাহ গোটা পৃথিবীর মানচিত্রে এই কুরআনুল কারীম নামক গ্রন্থটা তোমাদের জন্য পাঠাইলাম অন্ধকার থেকে মানুষদেরকে আলোর ভিতরে আনার জন্য। লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনবো মিনাজ যুলুমাতি, অন্ধকার থেকে ইলান নূরি, আলোর ভিতরে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীমকে আল্লাহ পাঠাইলেন কিসের থেকে কিসের ভিতরে আনবেন? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। কিসের থেকে কিসের ভিতরে আনবেন? অন্ধকার থেকে আলোর ভিতরে আনবেন। এখন অন্ধকারটা কি? এই রাতের অন্ধকার। আপনারা মনে করতেছেন রাতের অন্ধকার, এই যে রাতের অন্ধকার থেকে দিনের বেলায় নিয়ে যাবে, এই অন্ধকার নয়। আমার মুসলমান ভাইরা, আমার উত্তরপুরের ভাইরা, আমার শ্যামনগরের ভাইরা, অন্ধকার কাজটাকে বলে আর আলো কোনটাকে বলে, এই দুইটা জিনিস আগে আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এখন কোনটা অন্ধকার যদি আমি আপনাদেরকে বলে দেই, কোনটা অন্ধকার যদি আমি আপনাদেরকে জানাই, তাহলে আপনারা কি আমার কথাগুলি মানবেন? কথা বলেন, আমার কথাগুলো কি আপনারা মানবেন? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলে দেই, পৃথিবীর জমিনে এই দীর্ঘ 17টা বছর ধরে এই কথাগুলোই আলেমরা বলতো, কোনটা অন্ধকার কোনটা আলো। আলোর কথা বললে ওরা কেউ রাগ করতো না, কিন্তু অন্ধকারের কথা বললেই তখন মামলা হতো। কথা বল না। অন্ধকারটা কি আমার ভাইয়া? গোটা পৃথিবীর জমিনে বর্তমান সময়ে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, এক কথাই বাংলাদেশের যত গণতান্ত্রিক দল আছে, আমি আপনাদেরকে আপনার দল করে এটা আমিও জানি, কিন্তু এই মঞ্চে আমাকে যেটা হক সেটা বলতে হবে। রাগ করেন আর ভালোবাসেন আমার কোনো যায় আসে না। আমি দাওয়াত দেওয়ার জন্য এখানে আসি নাই, আমি হকের বাণী প্রচার করার জন্য এসেছি। কথা বলেন না কেন আপনারা? আমার মুসলমান ভাইরা, গোটা পৃথিবীর জমিনে অন্ধকার কোনটা আর আলো কোনটা? বলবো বলবো বলবো, হাত তুলে কথা বলতে হবে, বলবো বলবো। আমার ভাইরা, বিএনপির ভাইরা যে গণতন্ত্র করে, আওয়ামী লীগের ভাইরা যে গণতন্ত্র করে, জাসদের ভাইরা যে গণতন্ত্র করে, ওয়ার্কার্স পার্টির ভাইরা যে গণতন্ত্র করে, আর এই গণতন্ত্রে গোটা বাংলার জমিনে যারাই নির্বাচন করবে, এই গণতন্ত্র দিয়া, এই গণতন্ত্র কোনোদিন ইসলাম সাপোর্ট করে না। এইটা সম্পূর্ণ অন্ধকার। কথা কয় না ঠিক কিনা? এই গণতন্ত্রের ভিতরে যদি আমার ভাইরা কোন ইসলামী দল যদি নির্বাচন করে, এটাও ইসলাম সম্পূর্ণ সাপোর্ট দেয় না। কথা কয় না, কথা কয়।
আমাকে আপনাকে সংবিধান পরিবর্তন করতে হবে। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। এই যে আমার পাশে একজন প্রিন্সিপাল অধ্যক্ষ বসে আছেন, আব্রাহাম লিঙ্কনের থিওরি কি? বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আমার ভাইরা, আমাদের দেশের গণতন্ত্র যেইটা, এই গণতন্ত্রের মধ্যে কি লেখা রয়েছে আমার ভাইরা? এই সিস্টেমের মধ্যে, এই পদ্ধতির মধ্যে লেখা রয়েছে সব ক্ষমতার উৎস হলো জনগণ। আপনারা কি সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ? আর কথা কয় না দেখি। আপনারা সবাই আওয়াজ করে বলুন, সব ক্ষমতার একচ্ছত্র উৎসকে। হাত তুলে কথা বলেন, কে? সব ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে যে সিস্টেমে নির্বাচন হয়, এই সিস্টেম কোনদিন ইসলামে গণতন্ত্র নয়। এই সিস্টেমে যদি আপনি নির্বাচন করতে চান, তাহলে আপনাকে মানতে হবে সব ক্ষমতার উৎস জনগণ। আমার ভাইরা, যদি সব ক্ষমতার উৎস জনগণ হইতো, তাহলে শেখ হাসিনারে নামাইতে 17 বছর লাগতো না। কথা বল না কেন? 17 বছর লাগিস কেন বলেন? জনগণ যদি সবই পারে, আমার আল্লাহ যদি না চাইতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল না করতো, কথা কয় না। যেদিন দুপুর বেলায় আফা পালাই গেছে, কি আপনাদের খারাপ লাগতেছ না? যেদিন দুপুর বেলায় আফা পালাই গেছে, 3টের সময় চাচা উঠি বলতেছে, এ চাচা শুনছো, কই হাফা পালাই গেছে। কই কি ব্যাপার? বেশিরভাগ মানুষের কাছে প্রশ্ন করা হয়েছে, বলছে আফা যে পালাই গেছে, এটা কোনোদিন আমরা কল্পনাও করিনি। কথা কর না কেন আপনারা? কেউ কল্পনা করছিল? কেউ কল্পনা করেনি। দুপুরবেলা খেয়ে ঘুমাইছে, কিছুক্ষণ পরে শোনে আফা পালাইছে। কথা বলে না, কথা বলে না। তাহলে এই পরিকল্পনা জনগণের ছিল না? এই পরিকল্পনাটা সাজাইছেন কে? এটা না হাত ধরে কথা বলে, সাজাইছিলেন কে? আমার আল্লাহ সাজাইছিলেন। আমার ভাইরা, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস প্রমাণ করে, গোটা পৃথিবীর জমিনে যত পৃথিবীর যত রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রে কোন স্বৈরাচার পালিয়েছে, যেই স্বৈরাচারের পতন হয়েছে, আমার থেকে আমার স্যার বেশি ভালো বলতে পারবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আমার জানা মতে নাই, সেই স্বৈরাচার পালাইছে, পালানোর পরে ওই স্বৈরাচার আবার ফিরে এসেছে। পৃথিবীর এমন কোন রাষ্ট্রের নজির নাই। কথা কয় না, ঠিক কিনা? কে ভাই ঠিক আছে কথা? আমার থেকে শিক্ষিত লোক এখানে বসে, মানে বাংলা লাইনের কথা বলছি। আমি ইতিহাসের ছাত্র আমার ভাইরা, আমি ঢাকা কলেজ থেকে ইসলামের ইতিহাসে পড়াশোনা করেছি। সুতরাং এই বাংলার জমিনে ওই ভারতের ময়দানে বসে যেই আফা মোবাইলের মধ্যে বলে আবার ফিরে আসবো, কথা কয় না। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে, যারা একবার পালিয়ে যায় ওরা আর ফিরে আসতে পারে না। তবে আমরা সবাই দোয়া করি আফা যেন আবার ফিরে আসে। কথা কয় না কেন? দোয়া করি তাও বলি, উনি আবার ফিরে আসো, আওয়ামী লীগ আবার নির্বাচন করবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এটা আমরাও চাই। ওই দিনের আগ পর্যন্ত নয়। কথা কয় না। আগে বাংলার জমিনে আসবে, 1 নাম্বার বিচার হবে, তুমি আল্লামা সাইদি, গোটা পৃথিবীর একমাত্র আপসহীন নেতা। 13 বছর ধরে যিনি জেলখানায় পুড়ে মরেছেন, 50টি বছর ধরে যিনি কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের কথা বলেছেন, শত শত মানুষ যার হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বাংলার জমিনে যেমন আলেম কাবা শরীফের ভিতরে ঢোকার পারমিশন পাই নাই, এই আল্লামা সাইদি একমাত্র কাবা শরীফের ভিতরে ঢোকার পারমিশন পাইছে। ওই আল্লামা সাইদিকে যেই ব্যক্তি হত্যা করেছে, জেলখানার মধ্যে নিয়া, হাসপাতালের মধ্যে নিয়া, আফা আবার ক্ষমতায় আসবে, এটা আমরাও চাই। কিন্তু বাংলার জমিনে আল্লামা সাইদির হত্যার বিচার 1 নম্বর আগে তোমার করা হবে। এরপর যদি তুমি বাইসি থাকো, তাহলেই না নির্বাচনে আসবা। কথা কয় না?
এত সোজা? কি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? সবাই হাত তুলে কথা বলে, কষ্ট হয়? রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত মুসলমান কেন মনে হয় না, কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। সবাই দুইটা হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা নিশ্চয় যারা ইয়াকতুমুনা, এটা মুজারের সিগা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। আল্লাহ পাক বলেন যারা গোপন করেছে এবং সামনে করবে। কি গোপন করবে? মা আনসালনা, আমি আল্লাহ যা নাজিল করেছি মিনাল কিতাব থেকে, আল্লাহর কোরআনের কথা যারা জানে বুঝে পড়ে, দলের কারণে ইমামতি হারানোর ভয়ে, দলের নেতা অখুশি হবে এই ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, বিপদে পড়ার ভয়ে, চাকরি হারানোর ভয়ে আল্লাহর কোরআনের কথাগুলি যারা জানার পরেও বলে না, হকের কথাগুলি প্রচার করে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আর জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই তাদেরকে অভিশাপ দিলাম। এইবার সবাই আওয়াজ করে বলুন আমার ভাইরা, আল্লাহ অভিশাপ দিল কাদের? আর কথা কন না কেন? যারা কোরআন শরীফ গোপন করে। কি করে? এই জোরে কন, জোরে কন। কোরআন শরীফ কি করে? এবার সবাই আওয়াজ করে বলুন আল্লামা সাঈদী কি কোরআন গোপন করত? এই হাত তুলে স্বীকৃতি দেন। কথা বলে আল্লামা সাঈদী কোরআন গোপন করত? আল্লাহর কোরআন গোপন করত না। আল্লাহ কয় এটাই হচ্ছে অন্ধকার থেকে আলো। আল্লামা সাঈদী অন্ধকার থেকে আলোর ভিতরে আনার জন্য আল্লাহর কোরআনে যেমন ভাবে ছিল আয়াত, ওই রকম ভাবে আল্লামা সাঈদী বলতো। আর তখন আবু জাহেলের উত্তরসূরিরা চিন্তা করলো, সাঈদীর কথা যদি আমরা বলতে দিই রে, যতই দিন যায় ওর হাতে হাত রেখে মানুষ কালেমা পয়রা মুসলমান হয়ে যায়, এই লোকটারে বাইরে রাখা যাবে না, ওরে এক্ষুনি ভিতরে ঢোকাও। কথা কয় না ঠিক কিনা? এজন্য আমার মুসলমান হয় না, আমি আপনাদেরকে বলে যাই আজকের মাহফিলে এই আল্লাহর কোরআন শরীফ গোপন আল্লামা সাঈদী করে নাই। এইটা হলো আলো। এই কথা বুঝতেছেন আমার কথা? আল্লামা সাঈদী কোরআন গোপন করে না, এটা হলো আলো। আর বাইতুল মুকাররমের খতিব তিনি কোরআন শরীফ গোপন করত। এই কথা বলেন না কেন আপনারা? আল্লাহর কোরআন গোপন করত। এই জন্য আফা যখন পালাইছে ও হুজুরও পালাইছে। কথা কন না যে আপনারা? আফা যখন পালাইছে ও হুজুরও পালাইছে। 5 দিন ধরে আমার মাথায় হ্যাং ছিল, এরকম মোবাইলের মতন খালি ভাইব্রেশন হয়েছে আমার মাথার মধ্যে, যে বাংলাদেশের কোন হুজুর পালাইলো না, এই বাইতুল মুকাররমের হুজুর কেন পালাইলো? 5 দিন পরে উত্তর খুঁজি দেখি এ হুজুরির বাড়ি হলো গোপালগঞ্জে। হুজুরির বাড়ি কোনে? এই আপনারা কথা বলেন না, হুজুরির বাড়ি কোনে? হুজুরির বাড়ি খালি গোপালগঞ্জে নয়, এই হুজুর নৌকামার কাই নমিনেশন চাইছিল। আপা কইছিল হুজুর তুমি নমিনেশন নিও না, আমি খালি যা বললো তুমি চুপ থাকবা। অর্থাৎ আমি ইসলামের বিরুদ্ধে আইন করব, কোরআনের বিরুদ্ধে আইন করব। তুমি বাইতুল মুকাররমের খতিব যদি চুপ থাকো, অর্থাৎ হকের কথা না বলো, তাহলে আমার কেউ কিছু করতে পারবে না। এজন্য আমার মুসলমান ভাইরা, বাইতুল মুকাররমের খতিব আল্লাহর কোরআন শরীফ গোপন করত। কথা কয় না, কথা কয় না? আল্লাহর কোরআন শরীফ গোপন করত।
এখন বলবেন হুজুর একটু পরমাং দান কি গোপন করতো? বলবো এই হাত তুলে কথা বলে না, বলবো আল্লাহর কোরআন শরীফ কি গোপন করতো আমার ভাইয়েরা? সমস্যা নেই, আবহাওয়া যদি খারাপ হয় প্রধান বক্তা আনেন, সমস্যা নেই, আনেন, অসুবিধা নেই। হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ সব দিক পরিবেশ তো ঠিক রাখতে হবে, সমস্যা নেই। প্রধান বক্তা আনেন, তিনিও কিছু কথা যতটুকু সুযোগ হয়, যে কোনো সময় তো বৃষ্টি আসতে পারে, কথা বলে না, ঠিক কি না? আনেন, সমস্যা নেই। তবে আমার ভাইরা, আমি কেবল শুরু করেছি, এখন ওয়াশ শুরু হয়নি, এখন ওয়াশ করতেছি। ওয়াশ কথা হয় না, ওয়াজ একরকম আর ওয়াশ আর এক রকম। ওয়াশ মানে কি? তুলু ধোনা, কথা কয় না, কথা কয়। আরে যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়, আরে কথা কয় না। আরে যদি হক কথা কই, আরে রুদ্রপুরীর কিছু লোকে বলবে আবুল হাসান দোহারি ভালো মানুষ নয়। আরে বালক যে যাই বলুক, আরে বালক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভাই। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? বাইতুল মুকাররমের খতিব আল্লাহর কোরআন শরীফ গোপন করার কারণে আল্লাহ তার এমন অভিশাপ দিয়েছে, সে পালিয়েছে। এখন আমি বলতেছিলাম আল্লাহর কোরআন কি কি গোপন করেছে, বলবো এক নম্বরে, সময় তো কম, খালি মূল কথাটা বলে দেই। এক নম্বরে আমার ভাইরা সবাই আওয়াজ করে বলুন তো দেখি, আমার ভাইরা এই বাংলাদেশের জমিনে আমরা যতটুকু জানি, আমাদের মেধা তালিকা অনুযায়ী আপনারা বলবেন আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? এ কথা বলতে কি আমাদের লজ্জা লাগদি নাই? জোরে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আমার ভাইয়েরা দীর্ঘ 17 বছর ধরে এই শেখ হাসিনা নবী ইব্রাহিমকে জাতির পিতা কেটে দিয়ে ওই জায়গায় ওর বাপকে বানাইছে জাতির পিতা। এই কথা বলেন না কেন আপনারা? বাইতুল, আমরা সব মসজিদের হুজুর প্রতিবাদ করেছি, কিন্তু বাইতুল মুকাররমের হুজুরির একটা ভিডিও ফুটেজ যদি আমাকে দেখাতে পারেন, আমি কান ধরে অভ্যাস করি, একেবারে মিডিয়ায় বলবো, আর জীবনে আমি ওয়াজ করব না। কথা কন না কেন আপনারা? বাইতুল মুকাররমের খতিব কথা বলে নাই, অথচ 1500 বছর আগে আমার আল্লাহ 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আমাদের জাতির পিতাকে হবে সিদ্ধান্ত জানাইছেন কে? এরা না হাত তুলে কথা বলে না, কে জানাইছে? কে? আল্লাহ পাক জানাইছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু লিল্লাহি তাকবীর। বসেন। এমনি তো আকাশের অবস্থা খারাপ, তাকবীর দিয়ে সময় নষ্ট করি না ভাই, আসুক, সমস্যা নেই। আমার দিকে তাকান, আমি কথা শেষ করতে হবে তো আমাকে, অনেক কথা জমা কেবল তো শুরু করছে, বাইরে বসতে দেন। সকলে একটু জিকির করে লা ইলাহা, সকলে পড়ে লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে দুইটা হাত উঁচু করে বল আল্লাহু আকবার। আমার মুসলমান کرام, আমি কথা শেষ করে দিব, কারণ আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, ভাইজন কিছু কথা বলতে পারে, কিন্তু যে গরম পড়তেছে আমার মন বলে যদি বৃষ্টিও আসে ভিজিও মনে হয় আমার শোনা যায়, কিন্তু মানুষ বৃষ্টি আসলে আর বসতে চায় না, তাহলে আমার ভাইরা আমি একেবারে শেষ কথা বলে যাচ্ছি, যে কথাটা বলছিলাম এটাই শেষ করে আমি বিদায় নিচ্ছি। আমার ভাইরা
আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, এটা আমরা আগেও জানতাম, বর্তমানেও জানি, ভবিষ্যতেও জানবো, কথা কয় না। কিন্তু মাঝখানে আমাদের আফা এসে সব বদলাই দিয়েছে। জাতির পিতার নামে খালি দোয়া না করার কারণে, জাতির পিতা না বলার কারণে আমার 2 মসজিদের চাকরি গেছে। কয় মসজিদের? 2 মসজিদের চাকরি আমার গেছে। এরকম বহুত ইমাম বাংলার জমিনে ছিল যারা জাতির পিতা না বলার কারণে যাদের চাকরি চলে গেছে আমার ভাইরা। এজন্য আমি বলি, আর শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, আর শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, আরে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম হয়, আরে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম হয়। আরে তারা বাবার মূর্তি মোড়ে মোড়ে, আরে সাই মুমিনের কলিজা সিরে, ঠিক কিনা? আরে বিরোধিতা করলে সাইকা আইনা ঘরে হয়, কথা কয় না? আরে বিরোধিতা করলে সাইকা আইনা ঘরে হয়। আরে শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কয় বাবারে, শেখ মুজিবার জাতির পিতা ছাত্রলীগে কয়, আরে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমে হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়ের কথা শেষ। আর একটা গলি বলে আমি সালাম দিচ্ছি। আরে তারা ক্ষমতারই দাপট দিয়ে আরে আলেমদেরকে রেখেছিল বন্দি করে, আরে তারা ক্ষমতারই দাপট দিয়ে আরে আলেমদেরকে রেখেছিল বন্দি করে। আরে ফিরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়, কথা কয় না? আরে ফিরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়। আরে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমে হয় বাবারে, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবী হয়। 2টা হাত তুলে বলা লাগবে আল্লাহু আকবার। বাবা আজকে তো আর কথা বলতে পারছি না, কারণ আকাশের অবস্থা খারাপ। যে কোনো সময় যদি একটা বিপদ হয়ে যায় তাহলে আমার ভাই বলবে কি যে দ্বিতীয় বক্তার জন্য আমি ওয়াজ করতে পারলাম না, কথা কয় না। এজন্য আর কথা বাড়াচ্ছি না। আমার কলিজার টুকরা ভাই মাহমুদুল হাসান ফেরদৌস কুয়াকাটা, আমার ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে সরলিত কণ্ঠে ইনশাআল্লাহ আপনাদেরকে ওয়াজ শোনাবেন। যদি আবার কোনোদিন দেখা হয় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনেক কিছু শোনাইতাম, কিন্তু সময়ের অভাবে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমাদের সকলকে যেন কোরআনুল কারীমের জন্য কবুল করে, ইসলামের পথে কবুল করে, মানবতার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমার ভাই এই যে মাহমুদুল হাসান ফেরদৌস কুয়াকাটা, মানে বুঝেন তো আপনারা, এই কুয়াকাটার প্রতিচ্ছবি, কথা কয় না? কুয়াকাটার প্রতিচ্ছবি। আল্লাহ পাক যদি তৌফিক দেয় কোনোদিন ইনশাআল্লাহ আপনাদেরকে এই হুজুরের কণ্ঠে আপনারা আজকে অবশ্যই, আমি আবার ইনশাআল্লাহ কোনোদিন যদি আজি সেদিন ইনশাআল্লাহ থাকবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।